কখনো কখনো আমার মনে হয় যে আমাদের দেশকে নেতা নয়, আমাদের দেশের সোলজাররা চালায়। আর এই জন্যে দুঃখও লাগে আর রাগও আসে। দুঃখ কেন আর রাগও কেন বলতেছি। ২৮ বছরের একটি যুবক সোলজার সিদ্ধার্থ, পাইলট। নভেম্বরে বিয়ে হওয়ার কথা, ৩১ মার্চে পোস্টিং জামনগরে। একটি ফাইটার জেট নিয়ে ওড়ে নিজের সাথী মানুষকে নিয়ে। আর তারপর জানতে পারে একটি টেকনিক্যাল ফল্ট এসে গেছে। আর এই ফল্টটি এতটাই ভয়ঙ্কর যে এখন আর কিচ্ছু করার নেই। প্লেন ক্র্যাশ হবেই। সবার প্রথমে সিদ্ধার্থ নিজের সাথে মানুষকে সেফলি ল্যান্ড করায়। আর তারপর সেও চাইলে প্যারাশুট দিয়ে নেমে যেতে পারতো আর প্লেনকে ছেড়ে দিত ক্র্যাশ হওয়ার জন্য। কিন্তু প্লেনে যেখানে প্রবলেম এসেছিল তার নিচে পুরো ভিড়ভাড় জায়গা ছিল। সিদ্ধার্থ প্রথমে মানুষকে সেফলি ল্যান্ড করায় আর তারপর প্লেনকে এমন এক খালি জায়গায় নিয়ে যায় যেখানে কেউ ছিল না। আর তারপর প্লেনটিকে সেখানে ক্র্যাশ করায় আর নিজেও শহীদ হয়ে যায়। আপনি জানেন অবাক হওয়ার বিষয় কি এখানে? যে ফাইটার জেট ওদের কাছে ছিল না সেটা জাগুয়ার নামের। ৭০ বছর পুরনো ফাইটার জেট। ৭০ বছর। দুনিয়ার কোনো দেশে সেটিকে ইউজ করা হয় না। সবাই রিটায়ার করে দিয়েছে। কিন্তু আমরাই একমাত্র সেই দেশ যে এখনো এরকম ভাঙাচোরা প্লেন ইউজ করি। কোয়েশ্চেন এইটিই যে প্রতি বছর ডিফেন্সের বাজেট বাড়ানো হয়। কিন্তু এই বেড়ে যাওয়া ডিফেন্সের বাজেট প্রতি বছর যায় কোথায়? যদি আমরা আমাদের প্লেন আপগ্রেড করতে পারছি না তো? আর এই ঘটনাটিকে সিদ্ধার্থের দেশের জন্য বলিদান বলবেন নাকি একটি হত্যা বলবেন? নিচে কমেন্টে জানাবেন।